আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমার কাছে এটি এটি স্যামসাং এর ফোন। এটা সম্ভবত A13। হ্যাঁ, এটা A13 লেখা আছে। এই ফোনটির প্রবলেম আছে, এটি ডেট ডেট এখন আমরা কিভাবে দেখবো, মানে কিভাবে কাজ হবে এটা আমরা একটু দেখবো। ফল্ট ফাইন্ডিং, ট্রেসিং। একটি ডেট ফোন আপনার কাছে আসলে আপনার কিভাবে এটি ট্রেসিং করবেন, ফল্ট ফাইন্ডিং থেকে করবেন। এর আগে আমি কিন্তু ডেড ফোন নিয়ে অনেক ভিডিও দিয়েছি। আর এটিও ডেড। এটি কিন্তু ডেড, এরকম ডেড যে এটা অলরেডি কাজ হয়েছে। দেখেন এখানে শিল তোলা, তারপরে এখানে কিন্তু কাজ হয়েছে। দেখেন প্রচুর কাজ হয়েছে, কাজ হয়েছে। দেখেন কাজ হয়েছে। এখন আমি আপনাদের মাইক্রোস্কোপে ক্যামেরাটা অন করে, রেকর্ডিং অন করে আপনাদের আমি দেখাবো এটা কি কি কাজ হয়েছে, কোথায় কোথায় কাজ কাজ হয়েছে। বোর্ডটা আমি সাইডে করে রেখে দিই, আর একটু আমরা ভিডিওটা পজ করব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে শিল্ড শিল্ড কিন্তু তুলে রাখা হয়েছে। দেখেন এখানে কিন্তু শিল্ড তোলা, শিল্ড তোলা। তারপরে এখানে কিন্তু তেমন কাজ হয়নি, জাস্ট শিল্ড তোলা হয়েছে। এই শিল্ডটাই তোলা হয়েছে। তারপরে এখানে কিন্তু ফ্রেশ আছে, এখানে ফ্রেশ আছে, এখানেও ফ্রেশ হচ্ছে না। এখানে কিন্তু পেস্ট দেখা যাচ্ছে, এখানে মনে হয় কাজ হচ্ছে। দেখেন এখানে পেস্ট আছে। এখানে কিন্তু পেস্ট দেখা যাচ্ছে। দেখেন এখানে পেস্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট আছে, এখানে পেস্ট আছে, এখানে কাজ করা হয়েছে। ও, এটাতে ইএমসি ইএমসি তে ইএমসি রিভল করা হয়েছে আশা করি। রিভল করা হয়েছে, ইএমসি টা রিভল করা হয়েছে লাগতেছে, কারণ এটা হোয়াইট পেস্ট তো বোঝা যায় না। হ্যাঁ, রিভল করা যায়। এটা এখানে কিন্তু দেখেন এখানে পেস্ট দেখা যাচ্ছে, রিভল করা হয়েছে। আমাদের এখানে কাজ করা যায়। এখানে আপনাদের কাছে যদি ডেড ফোন আসে, যদি কোনো কাজ করা ফোন হয়, ঘাটা ফোন হয়, তাহলে আপনার একটু প্রথমে আমাদের আই টেস্ট করতে হবে। কিন্তু আই টেস্ট এর মধ্যে আমাদের কিন্তু এখানে সিপি কিন্তু রিভল করা হয়েছে। কারণ এটা হোয়াইট টেস্টেড, এর জন্য বোঝা যাচ্ছে নাকি রিভল করা হয়েছে কিনা, কিন্তু সিপিও রিভল করা হয়েছে কনফার্ম। দেখেন সিপি এর আশেপাশে পেস্ট, এগুলো হচ্ছে হোয়াইট পেস্ট কাটা হয়েছে। দেখেন পেস্ট সরানো, দেখেন পেস্ট সরানো, পেস্ট কাটা হয়েছে, এটা রিভল করা হয়েছে। রিভল চেক করছে কিন্তু খুব সুন্দর করে রিভল করছে, বোঝা যাওয়ার মতোই না। হ্যাঁ, সিপি রিভল করা হয়েছে। দেখেন সিপি সিপি রিভল করা হয়েছে। হ্যাঁ, সিপি রিভল করা হয়েছে। এখন কি কি প্রবলেম, যে কি সমস্যা হলো যে আমরা সিপিইউ এই ফোনটা টেকনিশিয়ান ভাই সিপিইউ রিভল করছে, তারপরও কাজ হয়নি, সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। এখানে আমাদের এখানে কাজ করেছে, আমি বোর্ডে দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। আমার ভিডিওটা অফ পজ হয়ে গেছে কল আসার কারণে। এখানে আমাদের সিপিইউ রিভল করা হচ্ছে, তারপর সিপিইউ রিভল করার পরে কেন কাজ হয়নি সেটা দেখবো। প্রথমে আমরা ডিসি রিডিংটা নিয়ে নেবো, ডিসি রিডিং দেখবো। তারপর আমরা ডিসি রিডিং দেখার পরে আমরা বিবেচনা করবো আমরা কোথায় কাজ করতে পারি। তাহলে আমরা ডিসি রিডিংটা নিয়ে নেবো। আমি আগে এটা কেবলে, কক্সিয়াল কেবল বললে কেউ কেউ আরএফ কেবলই, কেউ কেউ কক্সিয়াল কেবল বলে। আমি কিন্তু আরএফ কেবলই বলি, কারণ রেডিও ফ্রিকোয়েন্সির কেবল এটা, নেটওয়ার্কের যখন কেবল সেটা তো আরএফ কেবলই বলতে হবে। অনেকে কক্সিয়াল কেবলও বলে, যার যার যেরকম বলে বুঝলে হলো। কারণ এখানে আমরা কোনো এই না যে আমরা এইটা নিয়ে নোবেল পুরস্কার নেব, যে সব ক্লিন করে নিলাম। আমরা একটু পরিষ্কার করে নিলাম। এখন আমাদের এই এটা কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি অ্যাটাচ করে নিয়েছি। আমার বুটিংটা চেক করবো, বুটিংটা কিরকম দিচ্ছে সেটা।
আমাদের বুটিংটা আমরা দেখবো। আমি একা এই জন্য একটু ঝামেলা হইতেছে। এখানে আমাদের বুটিং দেখতে হবে। বুটিং দেখার জন্য অত সুযোগ নেই, কারণ এখানে আমাদের সুইচ নেই। তারপর আমাদের কোনো শর্টিং টটিং আছে কিনা সেটা দেখি। আমাদের কোনো শর্টিং তো নেই, সরি এখানে হচ্ছে না আমাদের। এটা যে মেকানিক দিচ্ছে, মেকানিক ভাই আমাকে সুইচটা দেয়নি এখন। তাহলে তাহলে আমরা আপাতত এমপিটা চেক করে নিই। ওই চার্জিং এমপিটা আমরা চেক করে নেবো, চার্জিং এমপিটা আমাদের কত নিচ্ছে সেটা আমরা দেখবো। আমরা চার্জিং এমপিটা আমরা দেখে নিতে পারি। চার্জিং এম্পিয়ার নিচ্ছে কত সেটা দেখবো। কি কিছু করার নেই, আমাদের ইয়ে দেয়নি, আর আমি একাই জন্য আমরা দেখতাম। আমাদের চার্জিং এম্পিয়ার নিচ্ছে, দেখেন আমার চার্জিং কিছু নিচ্ছে না, 12 ভোল্টে দাঁড়িয়েছে। দেখেন 5 থেকে 12 চলে গেছে। আবার চার্জার আমি এই দেখেন 12তে ছিল, চার্জার ঢোকানোর সাথে সাথে 12তে ছিল। এখন আবার এটা লাগিয়ে লাগিয়ে দিয়েছি। এখন দেখি আমি এখানে চার্জার বাইর করে আবার দেব। হ্যাঁ 12 হয়ে গেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার 5 হয়ে যাবে। তারপর আমরা ডিসি রিডিংটা আমরা দেখবো, অবশ্যই দেখার চেষ্টা করবো ডিসি রিডিংটা। আমরা অবশ্যই ডিসি রিডিংটা দেখার চেষ্টা করব। এখানে আমরা ধরে রাখবো এভাবে, তারপরে ডিসি রিডিং এবার আমরা দেখার চেষ্টা করবো। আগে আমি একটু ক্যামেরাটা এইভাবে রাখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখেন পাওয়ার সাপ্লাই আমি কানেক্ট করে দিয়েছি, সোল্ডারিং করে কানেক্ট করে দিয়েছি জাম্পার করে। এখন আমরা আমাদের দেখবো আমাদের বুটিংটা দেখবো, বুটিং কত নিচ্ছে সেটা দেখবো। আমাদের বুটিংটা কত নিচ্ছে সেটা সুইচ, এখানে সুইচটা দেখতে হবে। এখন আমাদের বুটিংটা একটু দেখি। দেখতে পাচ্ছেন আমাদের বুটিং আট আট মানে 87 পর্যন্ত নিচ্ছি। 87 ছেড়ে দিলে ডাউন হয়ে যায়। এমনকি আমি আবার আবার দিচ্ছি, দেখেন আমাদের 87 পর্যন্ত উঠে, হ্যাঁ 87 পর্যন্ত উঠে ছেড়ে দিলে দেখেন 87 পর্যন্ত দাঁড়িয়ে আছে। 87 বের করে দেখাই। হ্যাঁ 87 পর্যন্ত 92 87 উঠছে। এখন এখন ছেড়ে দিয়েছি ডাউন হয়ে গেছে, ছেড়ে দিয়েছি ডাউন হয়ে গেছে। এইটা এই অবস্থা। এখন আমরা দেখব আমাদের কি কারণে এই অবস্থা, মানে এখন এই অবস্থা। প্রথমে আমরা আই স্ক্যান করব, আই স্ক্যান করার পরে আমরা দেখব আই স্ক্যানের মধ্যে কোনো কিছু ধরা খায় কিনা, কারণ এটা কাজ করতে গিয়ে ডেড হয়েছে সেটা বলছে। এটা ছিল অন, মেকানিকের কথা বলছে, বলছে এটা ছিল অন, কাজ করার অবস্থায় ডেড হয়ে গেছে। আমি এটা একটু ছাড়িয়ে নিই, এখান থেকে ডিসোল্ডার করে দিই।
দিলাম। এখন আমাদের এখানে আমাদের আই টেস্টিং করব, আই স্ক্যান করব। আই স্ক্যান করে প্রথমে আমরা যেখানে কাজ করা হয়েছে সেখানে দেখি, সেখানে আই স্ক্যান করি। এখানে কিন্তু তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না, আসলে এখানে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে কোনো শিল্ডের যেখানে তোলা হচ্ছে সেখানে পাশে দেখান কোনো কম্পোনেন্ট মিসিং বা আইসি সিপিইউর পাশে কোনো কম্পোনেন্ট মিসিং এরকম কিছু আমাদের দেখা উচিত। দেখেন এখানে কোনো মিসিং দেখা যাচ্ছে না, বা লেয়ার ড্যামেজ হয়েছে এরকম কিছু, লেয়ার ড্যামেজ হয়ে গেছে এরকম কিছু এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। তো এখানে দেখেন তেমন কোনো উপরের সাইড দেখি। উপরের সাইড দেখতে গেলে উপরে পাওয়ার আইসি এগুলো এনসি, কারণ পাওয়ার আইসিতে কোনো কাজ করা হয়নি। কাস্টমার টেকনিশিয়ান ভাই বলছে পাওয়ার আইসিতে কোনো কাজ করা হয়নি। তাহলে আমরা পাওয়ার আইসির দিকে, পাওয়ার আইসির আশেপাশে দেখে লাভ নেই। শিল তুলে শিলের আশেপাশে দেখবো। এখানে দেখেন, এখান থেকে শুরু করে, শুরু করলে এখানে আশেপাশে কোনো কম্পোনেন্ট মিসিং বন্ধুরা, আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন এখানে কোনো কম্পোনেন্ট মিসিং নেই, কিন্তু এখানে আমাদের দেখেন এখানে ড্যামেজ হয়ে গেছে, আর এখানে আমাদের কম্পোনেন্ট মিসিং। আর এটা হচ্ছে আমাদের ক্লক জেনারেট আইসি। এটা ক্লক জেনারেট আইসি, যেটা আমাদের সিপিইউ কে, এটা হচ্ছে আমাদের সিপিইউ কে ফ্রিকোয়েন্সি দেয়, সিপিইউ কে অ্যাক্টিভ করার জন্য। এই যদি এটা যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায়, এটা যদি কাজ না করে, তাহলে আমাদের সিপিইউ অ্যাক্টিভই হবে না। আর এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসির পাশে ক্লক, এইটা না, এটা হচ্ছে আলাদা ক্লক আইসি ইউজ করা হয় স্যামসাং এর এক্সিনোস যে সিপি যুক্ত ফোনে, এটা আমাদের আলাদা ইউজ করা হয়। এখানে আমরা দেখবো এখানে এখানে কি মিসিং হয়ে গেছে সেটা আমরা দেখেন, এই ক্যাপাসিটরটাও উঠানো অলরেডি উঠে গেছে। এখন আমি একটু আমাদের পিসির রেকর্ডিংটা অন করে দিচ্ছি, কম্পিউটারের রেকর্ডিংটা আমি একটু অন করে দিচ্ছি। আমরা একটু স্কিমেটিক্স দেখবো, স্কিমেটিক্স দেখার পরে দেখবো আমাদের কি, এটা আমাদের স্কিমেটিক্স, আর এটা হচ্ছে আমাদের লেআউট, সরি এটা হচ্ছে আমাদের লেআউট, আর এটা হচ্ছে আমাদের স্কিমেটিক্স। লেআউটে আমাদের এইখানে এটা হচ্ছে আমাদের ক্লক জেনারেটর আইসি, এটা আইসিটা আমি কপি করে স্কিমেটিক্সে পেস্ট করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের এখানে আবার নেক্সট পেয়ে গেছি। দেখেন দেখেন এই আইসিটার হচ্ছে 26 মেগাহার্টজ 100 লেখা আছে, 26 মেগাহার্টজের এইটা জেনারেট করে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন 1.8 আরএফ ভিআরএফ 1.8, আর এটা হচ্ছে এখানে আমাদের এপি, এটা হচ্ছে এপি অ্যাপ্লিকেশন প্রসেসিং ইন, এটা আমাদের ডাব্লিউএলটি, এটা আমাদের সিপিইউতে যায়, দেখতে পাচ্ছেন সিপিইউতে যায়, সিপিইউতে ইন হয়। এটা যে এই মেগা হার্টস, এই হার্টস যদি এই ফ্রিকোয়েন্সি যদি আমাদের সিপিইউতে না যায়, তাহলে আমার সিপিইউ অ্যাক্টিভ হবে না। আমরা যদি সিপিইউ 1000 বার রিভলভ করি তাও কাজ হবে না। আর এখানে আমাদের এই চেক করব আমরা যে কয়েল বা কম্পোনেন্ট যে কম্পোনেন্টটা আমরা মিসিং পেয়েছিলাম, সেই কম্পোনেন্ট হচ্ছে আমাদের এটা কিসের লাইনে, এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর মিসিং ছিল, এই ক্যাপাসিটর আমরা দেখবো কোন ক্যাপাসিটর মিসিং, এই ক্যাপাসিটর মিসিং ছিল, এই ক্যাপাসিটর মিসিং, তাহলে একপাশে গ্রাউন্ড আছে কিনা সেটা আমরা দেখে নিই, এটা কোনো গ্রাউন্ড আছে কিনা।
সরি, বোল্টে দিয়ে আমি চাপাচাপি করতেছি। আশা করি দেখতে পাচ্ছেন এখানে, আশা করি দেখতে পাচ্ছেন। সরি, এখানে লক্ষ্য রাখেন আর এখানে লক্ষ্য রাখেন, আর আমি আমাদের এখানে মাইক্রোস্কোপ দেখাচ্ছি। এখানে আমাদের কোনো গ্রাউন্ড আছে কিনা আমরা একটু দেখবো। সরি, এখানে গ্রাউন্ড আছে কিনা দেখবো। এখানে আমাদের এক সাইড গ্রাউন্ড আর অন্য সাইড মান আছে। হ্যাঁ, এই ক্যাপাসিটর এখানে 1.8 ভোল্টেজ আসছে, এখানে দুইটা ক্যাপাসিটর আছে, আর এটা এই ক্যাপাসিটর মনে হয় এটা হচ্ছে এই ক্যাপাসিটর, এটা 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 আমাদের আছে কিন্তু উঠে গেছে, আর এটা হচ্ছে পুরোটা মিসিং হয়েছে, আর এই কয়েলটা আমাদের মিসিং। আর এটা হচ্ছে আমাদের ভিভ্যাট যে ভিপিএইচ এর লাইন, এটা হচ্ছে আমাদের ভিপিএইচ এর লাইন আসছে। এই লাইনটা মিসিং হওয়ার কারণে আমাদের ভিপিএইচ, এই লাইনটা মিসিং হওয়ার কারণে আমাদের এই আইসিটা আমাদের আইসিটা ভোল্টেজ পাচ্ছে না, আমাদের এই আইসিটি রিকোয়ারমেন্ট যে ভিপিএইচ ভোল্টেজটা পাচ্ছে না, ইন হচ্ছে না, এ ওয়ানে ইন হচ্ছে না। তাহলে আমাদের এখানে আমাদের এই ক্যাপাসিটর তো লাগানোর দরকার নেই, আর আমাদের কয়েলটা, আমরা এখানে কয়েলটা তো লাগানোর, আর আমরা এখানে একটা জাম্পার করে দেখতে পারি, কারণ এটা হচ্ছে ফিউজেবল ফিউজেবল কয়েল, এটা হচ্ছে একেবারে ফিউজেবল কয়েল, মানে একেবারে ফিউজের মতো কাজ করে, প্রোটেকশনের জন্য কাজ করে এই কয়েলটা। তাহলে আমরা এখানে জাম্পার করে নিই। তাহলে এখানে এই শিল্ড তোলার কারণে আমাদের এই ক্লক জেনারেটর আইসি ভোল্টেজ পাচ্ছিল না, ভিভ্যাটের লাইন ভিপিএইচ ভোল্টেজটা পাচ্ছিল না, এই জন্য আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছিল না। এখন আমরা এখানে একটু কয়েলটা এখানে একটা আমরা জাম্পার করে দেব, সিম্পলি একটা ছোট্ট একটা জাম্পার করে দেবো, জাম্পার করে তারপর আমরা দেখবো। এখানে ক্যাপ দেখা যাচ্ছে, দুইটা ক্যাপ, কিন্তু এখানে একটা ক্যাপ উঠে গেছে। এই ক্যাপটা আমাদের কিসের ক্যাপ আমরা দেখে নিতে পারি, আমি দেখে নিই। এখানে ক্যাপ, এখানে একটা বড় একটা ক্যাপ আছে, বড় ক্যাপ, এই বড় ক্যাপটা কিসের ক্যাপ আমরা একটু দেখে নিই। একটা এখানে বড় একটা ক্যাপ আছে, বড় একটা ক্যাপটা আমরা একটু কিসের জন্য ইউজ করা হয়েছে, ক্যাপটা কোন লাইনে আছে সেটা দেখবো। এটা হচ্ছে বি ওয়ান এর লাগানো হচ্ছে, এটা ক্যাপ না। আমরা এখান থেকে এটার লাইন সেম, এখান থেকে একটা এখানে জাম্পার করে দিব, এখান থেকে এইখান পর্যন্ত, এইখানে, সরি, জাম্পার করে দিয়ে আমাদের ক্যাপাসিটরটা লাগিয়ে দিতে হবে, কারণ প্রোটেকশন তো দরকার, আমরা প্রোটেকশন খেয়ে দিতেছি,
খেয়ে দিচ্ছি আমরা প্রোটেকশন থাকবে না। এই ক্যাপাসিটর যদি না থাকে তাহলে তো প্রোটেকশন না থাকলে আমাদের আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। জাম্পার করে দিলাম আর এখানে বসিয়ে দেবো, বসে একটু হিট দেবো আয়রন দিয়ে বসানোর চেষ্টা করি, কারণ হিট যদি দেই আমাদের জাম্পারটা উঠে যাবে। হিট দেওয়া ছাড়া উপায় নেই, কারণ এই ছোট হয়ে যায় না, আয়রন দিয়ে বসছে না। বসে গেছে আমাদের জাম্পারও হয়ে গেছে। জুম করে দেখে নিই। আমাদের জাম্পারটা প্রপারলি হয়ে গেছে। এখান থেকে এখানে এখন আমাদের ফোন অন হয় কিনা দেখবো। আমাদের ডিসপ্লে কানেক্টরটা লাগিয়ে নেব এবং ব্যাটারিটা লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের এখানে ভোল্টেজ পাচ্ছে কিনা সেটা আমরা দেখে নেব। ভোল্টেজ প্রপারলি পাচ্ছে কি নাকি কোনো প্রবলেম সেটা দেখি। আমাদের এখানে 2.5 আমাদের ব্যাটারিতে ভোল্টেজ নেই। 2.5 কারণ ব্যাটারিতে ভোল্টেজ দিতে হবে, ব্যাটারিতে চেক করতে হবে। ব্যাটারি চেক না আমরা আমাদের পার্সোলে দিয়ে আমরা ট্রাই করতে পারি। পার্সোলের রিডিং কেমন দেখে নিই। আমাদের রিডিংটা স্টাক হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু আমাদের আপনাদের পাওয়ার সাপ্লাই দেখি। প্রথমে স্টাক ছিল না, ডাউন ডাউন হয়ে যাচ্ছিল, এখন কিন্তু দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে আমাদের ইএমসিটাও রিভলভ করে নিতে হবে। রিভলভ করে দেখবো আমরা, ইএমসিটা রিভলভ করবো, কারণ ওটা সিপি রিভলভ করার কারণে হয়তো ইএমসিতে হিট লাগছে। ইএমসিতে হিট লাগলে তো প্রবলেম হবেই স্বাভাবিক। আমাদের ভোল্টেজ গুলো যে রিকোয়ার ভোল্টেজ, যেমন কি এখানে পাওয়ার আইসির ভোল্টেজ গুলো দেখি, হ্যাঁ স্টেবল আছে, তাহলে ভোল্টেজ গুলো ঠিকই আছে। আমরা একটু আমাদের ইএমসিটা রিভলভ করার পরে আপনাদের আমি দেখাচ্ছি। রিভলভটা আমি আপনাদের মধ্যে দেখাবো না, কারণ আমার এরকম সিপিইউ আর ইএমসি রিভলভের ভিডিও অনেক আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে আছে, আর ফেসবুক পেজেও আছে। আপনারা চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করে দিতে পারেন। কিন্তু আমি একটু রিভলভ করবো সিপিটা, সিপি তো অলরেডি রিভলভ করা আছে, আমরা ইএমসিটা রিভলভ করবো এখানে। তাহলে বন্ধুরা একটু ভিডিওটা পজ করার পর আপনাদের দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি এখানে দেখেন আমি ইমেজ রিভল করে ফেলেছি। ইমেজ দেখেন এখানে ইমেজ ড্যামেজ, ইমেজ তোলার সময় হয়তো ড্যামেজ করে ফেলেছে। এখানে ইমেজ ড্যামেজ, হয়তো এটা আছাড় খাওয়া ফোনের মতো লাগতেছে। আমি অলরেডি এখানে জাম্পারও করে দিয়েছি, দেখতে পাচ্ছেন মাইক্রো জাম্পার। আর এটা আমি আপনাদের বলে দিই, এটা কিন্তু রিভলভ করা ছিল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অলরেডি আগে থেকে রিভলভ করা। কারণ আমি যেটা আমি ইউজ করেছি, আমি হচ্ছে সাদা ইউভি গুলো, সাদা গুলো ইউজ করি, আমি এগুলো ইউজ করি না। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে সাদা গুলো। তো এখানে কিন্তু অলরেডি দেখেন, এটা হচ্ছে আমি যেটা মাইক্রো জাম্পার করছি এটার গ্লু দেখেন, এই গ্লুটা হচ্ছে সাদা। দেখেন এই যে এইখানে সাদাগুলো দেখতেছেন, এই সাদাগুলো আমি ইউজ করছি, এই সাদাগুলো এখানে রেখে এখানে ইউজ করছি। দেখেন আমি ইউজ করি সাদা, এটা অলরেডি কিন্তু রিভলভ করা আছে, এই জন্য এখানে গ্লু অলরেডি। আমরা দেখবো আমাদের কাজ হয়েছে কিনা। অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, এখন দেখে নেবো আমাদের কাজ হয়েছে কিনা। পার্সলে দেখতে পারেন আমাদের ব্যাটারি, কারণ আমাদের ব্যাটারিতে চার্জ নেই, পার্সলে দেখতে হবে। পার্সল দেখার পর আমরা ব্যাটারিতে চার্জ দিয়ে দেবো। জাম্পার করে নেবো। পার্সল রান করে দিচ্ছি। এখন যেটার মাধ্যমে আমরা দেখবো, সরি 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 ভুল জায়গায় ধরলাম।
আমাদের অন হওয়ার চেষ্টা করছিল কিন্তু আবার স্টাক হয়ে গেছে। আমাদের মনে হয় আমাদের ইএমসিটা ডেড হয়ে গেছে মনে হয়। ইএমএমসি ডেড হয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আমরা ইজিটেক বক্সের মাধ্যমে যদি আপনাদের কাছে ইজিটেক বক্স থাকে বা ইউএফআই বক্স থাকে তাহলে আপনারা চেক করে নিতে পারবেন। আমি একটু আমাদের ইএমএমসি তুলে দেখব আর সিপিইউটাও একটু তুলে দেখব, কারণ আমাদের ইএমএমসি সিপিইউ দুইটাই এই রিভল করা হয়েছে, সেহেতু আমি ইএমএমসি তুলছি। তুলে আমরা ইএমএমসিটা কিন্তু চেক করি নাই, ওইভাবে রিভল করে লাগিয়ে দিছি। এখন আমাদের সিপিইউটাও তুলে ফেলবো আর ইএমএমসিটাও তুলে ফেলবো। তোলার পরে আমরা ইএমএমসিটা চেক করব আর আমাদের সিপিইউ নিচে কোনো প্যাড ড্যামেজ হয়েছে কিনা সেটা আমরা দেখব। কারণ আমি কিন্তু সিপিইউ তোলার পরে সিপিইউর প্রত্যেকটি বলের প্যাড ভ্যালু নিয়েছিলাম, ভ্যালু চেক করেছিলাম, ভ্যালু ঠিক ছিল। এখন আমাদের এখানে সিপিইউ আমি তুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের ক্লিয়ার, এখানে কিন্তু কোনো বল মিসিং নেই, এখানে দেখতে পাচ্ছেন দুইটা মিসিং আছে। এখন আমরা ইএমএমসি তুলে ফেলছি। ইএমএমসি আমি চেক করে এখানে আমাদের প্রথমে কিন্তু আমি যখন প্যাড ভ্যালু নিয়েছিলাম তখন এই বলটার উপরে আমার সন্দেহ আসছিল, কিন্তু বলটা লুজ ছিল, এই জন্য এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে কিন্তু আপ ডাউন হচ্ছে। আমি একটু চেপে একটু নেড়ে দেখছি, তখন এটা ভ্যালু এক এক কন্ডিশনে এক এক রকম দেখায়। প্রথমে সেটা কিন্তু ভালো করে অ্যাবজর্ব করি নাই। এখন সিপিইউ যখন তুলে ফেলেছি, সিপিইউ তোলার পরে কিন্তু এই বলটার উপর আমার প্রথম থেকে সন্দেহ ছিল। আমি কিন্তু সিপিইউ তুলি না, আমি ভাবছিলাম হয়তো হয়ে যাবে। এখন দেখতেছি এই বলটার এই প্রবলেম, এখানে কন্টিনিউটি পায়, আবার চেপে দিলে কন্টিনিউটি পায় না। তো আমি একটা জাম্পার করব এখান থেকে এই বল পর্যন্ত জাম্পার। এই বলটা কিন্তু অনেক লুজ হয়ে আছে, কোনো মতে বোর্ডের সাথে কানেক্ট হয়ে আছে। আর এটা যখন যে টেকনিশিয়ানের কাছে দিয়েছিল, ওই টেকনিশিয়ান তোলার সময় অনেক প্যাড ড্যামেজ হয়ে গেছিল। কিন্তু টেকনিশিয়ান ভালোই, কারণ ওর কাজের ফিনিশিংটা অনেক সুন্দর দেখছিল। এই দেখেন আমাদের বলটা বোর্ড থেকে ছুটে চলে আসছে, একেবারে চলে আসছে। এই ক্ষেত্রে এখন আমাদের মাইক্রো জাম্পার না করে আমরা এই ক্ষেত্রে, আর আমাদের সিপিইউর একটা বলও মিসিং ছিল, দেখতে মিসিং আছে। এটা কিন্তু মিসিং ছিল না, এটা লুজ ছিল, এই জন্য আমি এটা তুলে কারণ আমাদের সিপিইউর বলগুলো যদি লুজ হয়ে যায় বেশি, সেক্ষেত্রে আমাদের তুলে ফেলাই ভালো। তুলে নতুন করে আবার মাইক্রো জাম্পার করাই বেটার হবে। দেখেন এখানে এটা লুজ হয়ে আছে, এটা আমাদের একটু অ্যাটাচ করে দিতে। আর এখানে আমরা ভিতরে কোনো লাইন আছে কিনা সেটা একটু দেখব। আমরা ব্লেড দিয়ে 11 নম্বর ব্লেড দিয়ে স্ক্র্যাচ করে দেখব এখানে নিচে কোনো বল আছে কিনা, লাইন আছে কিনা সেটা দেবো। সেক্ষেত্রে যদি লাইন থাকে, এখান থেকে আমরা বল তৈরি করে নিতে পারবো। কীভাবে বল তৈরি করব সেটা একটু আপনারা লক্ষ্য করবেন। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। আমি কিন্তু বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দিইনি, কারণ যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আর টাইমও বাঁচে। আমি মাত্র 2x করে দিয়েছি ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলটা মিসিং আছে, আমি একটু চেক করব আমাদের মিটারে এখানে কন্টিনিউটি আমি পাচ্ছি একুরেট। তাহলে আমাদের এখানে জাস্ট আমরা পিপিডি অ্যাপ্লাই করে এখানে ভালো করে স্ক্র্যাচ করে পিপিডি অ্যাপ্লাই করে এখানে আমরা বল তৈরি করব। তারপর ওভাবে আমরা ইএমএমসি বসা দিব। বন্ধুরা, আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, সেই জন্য আমি ভিডিও তৈরি করি। আমি কিন্তু অন্যদের মতো শো অফ করার কোনো ইচ্ছা নেই। অনেকেই শো অফ করে ভিডিও বানায়, কোনো সলিউশন দেয় না, জাস্ট মানে কি বলবো, সব ফাপড়ের উপরে চলতেছে শুধু ফাপড়ের উপরে। আমার ফাপড় মারার কোনো ইচ্ছা নেই, আমি দিব ডাইরেক্ট সলিউশনই দিই। আমি ফাপড় মারি না, আর ফাপড় মোটেও পছন্দও করি না। এখানে দেখতে পাচ্ছেন আমি দেখেন পিপিডি অ্যাপ্লাই করে দিয়েছি। পিপিডি অ্যাপ্লাই করে আমরা এখানে হিট দিয়ে দেবো। এই কাজ হইতে আমি একটা কথা আপনাদের শেয়ার করে নিই। আপনারা যারা আমার কাছে কাজ শিখতে আসতে চান, তাহলে তারা আসতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো। আপনারা কাজ শিখতে আসতে পারবেন। আমি এখন নতুন করে একটা আপনাদের জন্য সেট আপ তৈরি করতেছি, শুধু যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য সেট আপ তৈরি করতেছি। আপনারা চাইলে আমাকে নক দিতে পারবেন। তাহলে আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিয়ে, যারা আমাদের এখানে আসবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি। যেমন কি যারা কাজ শিখতে আসবেন, তারা যদি এই কাজ একটা লিমিটেড সময়ের মধ্যে আয়ত্ত করতে না পারেন, তারা
চাইলে আরও থেকে যেতে পারবেন আমাদের এখানে। যতক্ষণ, এক কথা হচ্ছে যতদিন আপনারা শিখতে না পারেন ততদিনের আপনারা এখানে থাকতে পারবেন। কোনো তার জন্য এক্সট্রা কোনো ফিস দিতে হবে না। আর যদি আপনারা বলতেছেন না আমি আপনাদের এখানে কিছু বুঝতে পারতেছি না, আপনি কিছু মানে শিখাতে পারতেছেন না, যদি বলতেন তাহলে আপনারা ফিস রিটার্ন নিয়ে যেতে পারেন। আমরা সিপি এমএমসি লাগিয়ে ফেলেছি, এটা আমি স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো, এই জন্য ভিডিওটি স্কিপ করে দিয়েছি। আর আমরা সিপি এমএমসি লাগানোর পরে এখন আমরা দেখব ব্যাটারি লাগিয়ে আমাদের কী অবস্থা। কিনা চার্জ হচ্ছে কিনা দেখবো, একটু চার্জার লাগিয়ে দেখবো আমাদের ফোন চার্জ হচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের ফোন কিন্তু লোগোতে এসে গেছে, তার মানে আমাদের ফোন ওকে। এখানে কাজ করছি, এটা হচ্ছে এখানে জাম্পার। তারপরে আমাদের ইএমএমসির এখানে কি কি প্রবলেম ছিল, আমি আপনাদের ইএমএমসির প্যাড ড্যামেজ ছিল, প্যাড রিপেয়ার করেছি। তারপরে এমনভাবে ইএমএমসি তোলা হয়েছে, প্যাড গুলো সব ড্যামেজ হয়ে গেছিল, প্যাড রিপেয়ার করেছি। আর ওখানে আমরা ক্লক আইসি ভিপিএস ভোল্টেজ পাচ্ছিল না, ক্লক আইসির ভিপিএস ভোল্টেজের আমরা ওখানে জাম্পার করে দিয়েছি। তাহলে বন্ধুরা, এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ। আর একটু ফোনটা অন হচ্ছে কিনা দেখবো। ফোনটা আমাদের কমপ্লিট অন হয়ে গেছে।